গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের দেব শুভশ্রী অভিনীত নতুন সিনেমা ধূমকেতু থেকে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি নতুন বাংলা গান হবে না দেখা টাইটেল, যেখানে কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্র এবং সুর ও কথা সাজিয়েছেন প্রখ্যাত সুরকার গীতিকার অনুপম রায়, দ্য লেজেন্ড। যাই হোক, গানটা বেশিক্ষণ হয়নি, সারেগামাপা বেঙ্গলি চ্যানেল থেকে ছাড়া হয়েছে। তো গানটা আমি আগেই বলেছিলাম যে গানটা আসা মাত্রকে আমরা রিয়াকশন দিব। তো আমরা এত তাড়াতাড়ি রিয়াকশন ভিডিও আমরা দেই না, আপলোড করি না। আমরা সবসময় আপলোড করি সন্ধ্যার পরে গিয়ে ৮টা-৯টার দিকে। যেহেতু নতুন গান, তো তাড়াতাড়ি চলে আসলাম। আর আমাদের এখানে আজকে শুক্রবার, মানে ছুটির দিন। যাই হোক, কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমরা দেবদার গানে। তো যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয় সেটা হচ্ছে সারেগামা বেঙ্গলি। চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। আর অবশ্যই সারেগামাপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা রিয়াকশন দিব, কিন্তু আমরা তো থেমে রিয়াকশন দিব। যারা পুরোটা শুনতে চান অবশ্যই সারেগামাপাতে চলে যাবেন, গিয়ে পুরোটা গানটি শুনে নিতে পারেন। আর রিয়াকশন সহ দেখতে চাইলে আমাদেরটা শুনে তারপরে দেখতে পারেন। ঠিক আছে, যাই হোক, ভিডিও শুরু করা যাক। सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर। সেই স্মৃতি বিচরণ, হ্যাঁ, আবার সেই অতীতে চলে যাওয়া। আর এর আগে একটা গান রিয়াকশন করছি আমরা, গানে গানে, যেটা ফার্স্ট সং ছিল ওইটা ছিল। তারপরে একটা মা নিয়ে একটা গান ছিল, ওইটাও যখন দেব যায় বাসায়, ব্যাক আসে মাকে দেখতে, তখন ওইটাও অতীতের ভিজুয়াল নিয়ে চিন্তা করেই বর্তমানের গানটা। আর এটাও সেম ক্যাটাগরির গান, একদম স্মুথ গান, স্লো গান, আর প্লাস অতীতকে নিয়ে চিন্তা করেই সবকিছু এখন ভিজুয়াল করবে। এই যে পিকচার, যেটা এই যে পান পাতা ধরে আছে, মানে শুভ দৃষ্টি যাকে বলা হয়, হচ্ছে এই গান। এই ফটোটা যখন ৯ বছর আগে যখন এই ফটোটা কিন্তু আসছিল, আমি তখন মনে করছিলাম, বা আমরা মনে করছিলাম বাংলাদেশ থেকে, যে দেব শুভশ্রীর হয়তো বা সত্যি বিয়ে হয়ে গেছে বা বিয়ে হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা। তবে ওটা যে মানে সিনেমার একটা অংশ ছিল, এখন ওই সিনেমাটা এত বছর পর আসে এখন রিলিজ দিচ্ছে, তো কানেক্ট করতে পারতেছি ওই সময়ের ব্যাপারটা। যাই হোক, গানটা অনেক সুন্দর, অনেক সুন্দর। অতীতের ওই আইসক্রিম যখন ছিল তখন দুইজন খাইছিল, আর এখন ওটাই ভাবতেছে যে আইসক্রিম আলাদা আছে কিন্তু পাশে মানুষটা নাই। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে এটা মানে
যারা দর্শক আছে তারা বুঝতে পারবে। কেমন যেন মনে হচ্ছে যে এটা দেবের নিজস্ব কোনো জীবন কাহিনী মনে হচ্ছে। কারণ এই সেই মানুষটা যে মানুষটার সাথে এতগুলা ব্লকবাস্টার মুভি দিয়েছে দেবদা। আর হঠাৎ করে এই সিনেমা থেকেই তাদের আর কোনো সিনেমা আসে নাই। আমার কাছে মনে হচ্ছে যে তাদের জীবনের কাহিনীর উপরেই এই সিনেমাটা। যে আর কোনোদিন দেখা হবে না, কথা হবে না। হয়নি? যাই হোক। এটা ঠিক না, এটা ঠিক না গাইস। একটা অনুভূতি নিয়ে খেলা। অনুপম রায় এটা কি লিখলো? এমন সুর করছে, এমন ভাবে গানটা সাজাইছে, একবারে মানে কানেকশনটা একদম এতটাই স্ট্রং মনে হচ্ছে যে কি বলবো আসলে আমিও রিলেট করতে পারছি। আমরা রিলেট করতে পারছি না? মানে এই যে কষ্টটা দেবের চোখে মুখে, শুভশ্রীর চোখে মুখে এত যে কষ্ট। আর সবচেয়ে বড় কথা যে একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার ভালোবাসার মানুষের অতীতের কথা চিন্তা করে তার যে ফিলিংসটা হয়তোবা এই গানের থেকে বেশি বোঝানো সম্ভব না। অনেক স্যাড সং শুনেছি আমি, কাইটে কুইটে যার যার হয়ে গেছে। কিন্তু এইরকম কানেকশন নিয়ে এত সুন্দরভাবে ফুটিয়ে ওঠা সত্যি অসাধারণ। যাই হোক গাইস, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আমি চাই যে এই সিনেমাটা এমন একটা রেকর্ড গড়ুক যাতে টলিউডের ইতিহাসে এমন একটা মানে মাইল ফলক হয়ে যাক যাতে এটাকে আর কেউ ব্রেক না করতে পারে। এই সিনেমার মাধ্যমে দেব আর শুভশ্রী যাতে অমর হয়ে যায়, যাতে বেঁচে থাকবে যুগের উপর যুগ, যুগের উপর যুগ। আপনারা এত পরিমাণে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন যাতে এমন একটা অবস্থায় নিয়ে যাবেন সিনেমাকে যাতে মানুষ জীবনে কোনদিন না ভুলে ইতিহাসের পাতা যেন লেখা থাকে যে টলিউডের একটা মুভি দেব শুভশ্রী অভিনীত সিনেমার নাম ধূমকেতু। খুব সুন্দর লাগলো গাইস, একটা ইমোশনাল স্টোরি। হয়তোবা আমরা ২টা-৩টা গান দেখলাম, গানে গানে ধূমকেতুর মা সং আর আর এটা হবে না দেখা। এই ৩টা গান অলরেডি মুভির স্টোরি লাইন বলেই দিছে। কিন্তু এই সমস্যাটা কেন হইছে? এই যে দূরত্বটা, তার মার সাথে দূরত্ব, শুভশ্রীর সাথে দূরত্ব, এই দূরত্বগুলা কেন হইছে গাইস? এটা কিন্তু এখনো সাসপেন্ড হয়ে আছে। মানে একটা কৌতূহল হয়ে আছে। এটা দেখার জন্য যেতেই হবে, কিছু করার নাই। যাই হোক আমার কাছে অনেক ভাল লাগছে। আপনারা আ সারেগামা বেঙ্গলিতে গিয়ে অবশ্যই ফুল সংটা একবার কানে হেডফোন লাগায় দিয়ে শুনবেন। খুব ভাল লাগবে গাইস। যাই হোক আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। অস্থির। আল্লাহ হাফেজ গাইস।